আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হলো সেলুলাইটিস, অর্থাৎ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে সেলুলাইটিস ডেফিনেশন সংজ্ঞা কি। ইট ইজ ডিফাইন অ্যাজ ইনফ্লেমেশন অফ দ্য স্কিন অ্যান্ড সাবকিউটানিয়াস টিস্যু, অর্থাৎ কোথায় কোথায় ইনফ্লেমেশন হবে, স্কিনে হবে এবং সাবকিউটানিয়াস টিস্যুতে হবে। স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, আমার যে ছবিতে দেখতে পাচ্ছেন যে এই যে সেলুলাইটিস হয়ে গেছে। আর সেলুলাইটিস সাধারণত আমাদের দুই ধরনের হয়, একটা নন পিরুলেন্ট সেলুলাইটিস আর পিরুলেন্ট সেলুলাইটিস। নন পিরুলেন্ট অর্থাৎ এখানে কোনো পুস টুস বা হলো যে অ্যাবসেস ফোড়া থাকবে না, এখানে লেখাই আছে অ্যাবসেন্স অফ অ্যাবসেস ফিউরাঙ্কেল কার্বাঙ্কেল। আর সাধারণত এটা যে কারণে আমাদের অর্গানিজম দ্বারা হয় সেটা স্ট্রেপ্টোকক্কাই। আর ক্লিনিক্যাল ফিচারটা নিয়ে আসবে নন পিরুলেন্ট সেলুলাইটিস পেশেন্টগুলো সোয়েলিং ওটা ফুলে যাবে, ওয়ার্ম ওখানে হাত দিলে গরম গরম ভাব থাকবে, অ্যান্ড পেইন অ্যান্ড টেন্ডারনেস ব্যথা থাকবে। ওকে, এটাই হলো নন পিরুলেন্ট সেলুলাইটিস। আর সেলুলাইটিসটা কি ডেফিনেশনে তো দেখে দিলাম, ছবিও এখানে দেখতে পাচ্ছেন এই কন্ডিশনে। তো আরেকটা হলো পিরুলেন্ট সেলুলাইটিস, এটা সাধারণত স্টাফাইলোকক্কাস অরিয়াসের মাধ্যমে অর্গানিজমের মাধ্যমে হয়। আর এটা সাধারণত পিরুলেন্ট সেলুলাইটিস আমাদের পেশেন্ট অ্যাপারেন্স সিস্টেমিক ইনফ্লেমেটরি রেসপন্স সিনড্রোম নিয়েও আসতে পারে, নাও আসতে পারে। অর্থাৎ পিরুলেন্ট সেলুলাইটিসের জন্য হল বডিতেও তার সেলুলার মানে ইনফ্লেমেটরি রেসপন্স সিনড্রোমের একটা ডিজিজ নিয়ে আমাদের কাছে আসতে পারে। যেমন কী কী ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসতে পারে, যেমন হলো জ্বর, ফিভার নিয়ে আসতে পারে, মালাইজ হতে সারা শরীর ব্যথা হতে পারে, টাকিকার্ডিয়া, হার্ট রেট বাড়বে, চিলস অ্যান্ড রাগর, এ তো সমস্যা হবে। প্রিডিসপোজার ফিচার্স অর্থাৎ কী কী আমাদের দুর্ঘটনার কারণের মাধ্যমে আমাদের সেলুলাইটিস হইতে পারে। ট্রমা অর্থাৎ কোথাও যদি আঘাত লাগে, কারণ যেরকম হলো মনে করুন অ্যাক্সিডেন্ট কোনো কারণে করার পর ওখান থেকে যদি আপনি কোনো ডাস্ট বা সোল্ট, মাটি বা অন্য কোনো মানে কন্টামিনেটেড কোনো জীবাণুটা ভিতরে ঢুকে যায়, তাহলে কিন্তু আপনার এটা সেলুলাইটিস হতে পারে। পোস্ট সার্জারির পর হতে পারে, ফাঙ্গাল ইনফেকশনের জন্য হতে পারে, যেমন হলো আইভি ক্যানোলেশন হতে আমরা তো ক্যানোলা দিই, সেই কারণেও হতে পারে, এবং ড্রাগ অ্যাবিউজের জন্য হতে পারে। আর ইমিউনো কম্প্রোমাইজ স্টেট অর্থাৎ কারো যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাহলে কিন্তু তাড়াতাড়ি তার এই যে ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হওয়ার চান্সটা বেশি থাকে। তো আমাদের পিরুলেন্ট নন পিরুলেন্ট যে পেশেন্টটি আসুক, অবশ্যই আমাদের তো টেস্ট করে দেখতে হবে তার কন্ডিশন কেমন, সেপসিস না কেমন, কোথায় সিআরপি কেমন কী আছে। অবশ্যই তাকে আমরা টেস্টের জন্য আমরা অবশ্যই তাকে সিবিসি উইথ ইএসআর দিব, কমপ্লিট ব্লাড কাউন্টের সাথে। আমরা তারপর পেরিফেরাল ব্লাড ফিল্ম পিভিএফ দিব, সিআরপি ইনফ্লেমেশন কেমন আছে দেখব, কিডনির কী অবস্থা, সেরাম কিটিনিন, সেরাম ইলেকট্রোলাইট করে দেখব, সেরাম ল্যাকটেট, ব্লাড কালচার সেন্সিটিভিটি করে দেখব কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা হচ্ছে। কোনো কোনো কারণে ভিতরে আমাদের আলট্রাসাউন্ড করতে হইতে পারে কোনো কোনো ক্ষেত্রে, এবং হলো সিটি স্ক্যানও করতে হতে পারে। আর একটা হলো ভিবিজি অ্যানালাইসিস করে দেখব যে তার কোনো ল্যাকটেট লেভেল বেশি হওয়ার জন্য তার মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে নাকি, এই সম্পর্কে আমরা দেখব। তো আশা করি এগুলো ইনভেস্টিগেশন কখন করতে হবে, যদি মাইল্ড বা মডারেট অবস্থাও থাকে, মানে ইনভেস্টিগেশনের কোনো দরকার নাই। যদি ফার্দার কোনো, যদি এইখানে লেখা আছে যে দেখতে পাচ্ছেন যে ক্রাইটেরিয়া ফর হসপিটাল অ্যাডমিশনের যদি কোনো কেস যদি আমাদের কাছে আসে, বা কোনো রুগী হসপিটাল রিলেটেড যদি ভর্তির রুগী এসব আসে, তাহলে কিছু কিছু টেস্ট দিতে হবে, যেটা ইনভেস্টিগেশনের আগে যে স্লাইডে দেখালাম। কোন কোন ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা হসপিটালে অ্যাডমিশন করব সেলুলাইটিস পেশেন্টদের, যেমন হলো পোর কমপ্লিয়েন্স টু থেরাপি। যদি আমরা এই সকল ধরনের ওষুধ দিয়েও যদি ভালো না হচ্ছে, তখন হসপিটালে দিতে হবে। পোর রেসপন্স টু ওরাল অ্যান্টিবায়োটিক, মুখে অ্যান্টিবায়োটিক দিয়েও ভালো হচ্ছে না। ফেশিয়াল ইনভলভমেন্ট, পায়ের থেকে বা অন্য বডি থেকে, কারণ ফেসে যদি যায়, এই ক্রিটিনিন লেভেল যদি বাড়ে, কিডনি লেভেলটার অবস্থা, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট যদি থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম,
এবং ক্রনিক ডিজিজ যেমন কারো কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ, হার্ট ফেলিওর রোগীদের অবশ্যই হাসপাতালে রেখে এসব রোগীদের ট্রিটমেন্ট করা দরকার। এইসব রোগীদের আমরা ওই যে টেস্ট এগুলো করতে পারি ফার্দার কোনো সমস্যা আছে নাকি, ঠিক আছে। আর তারপর ট্রিটমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে দুই ধরনের ট্রিটমেন্ট আমরা বললাম, যে একটা নন পিরুলেন্ট আর পিরুলেন্ট। এখন নন পিরুলেন্ট অর্থাৎ পুজ যদি না হয় বা অ্যাবসেস বা ফিউরাঙ্কেল না থাকে, তাহলে মাইল্ড কেসে আমরা ওরাল অ্যান্টিবায়োটিক দিতে পারি, সেফোরোক্সাম ক্লাবনিক অ্যাসিড। এটা হলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এটা 250 mg পাওয়া যায়, 500 mg পাওয়া যায়, অবস্থা বুঝে আমরা দিব বিডি ডোজে 7 থেকে 14 দিন। আর মডারেট কেসে যদি আমরা পাই তাহলে অবশ্যই ইন্টারভেনাসে বা সেপ্টাএক্সন দিব ইনজেকশন আইভিতে। আর সিভিয়ার কেসে কেউ যদি আসে, তাহলে অবশ্যই আমরা কিছু ওষুধ দিয়ে ট্রিট করব, যেমন হলো তাকে ইন্টারভেনাস আইভি রুটে তাহলে ভ্যানকোমাইসিন বা লিনাজয়েড বা ক্ল্যানেমাইসিন দিব, যেটা আমাদের গ্রাম পজিটিভ কভারেজ করবে এমআরএসএও সহ। এবং গ্রাম নেগেটিভের জন্য আমরা যেটা সুইডোমোনাসের মাধ্যমে আমরা মেরোপেনাম দিব। আর স্ট্রং অ্যানারোবিক কভারেজের যদি লাগে তাহলে মেট্রোনিডাজোল দিব আইভিতে, যদি না লাগে দিব না। আর এইসব মেরোপেনাম খুবই হাইলি কস্ট এক্সপেন্সিভ, কোনো রুগী যদি এফোর্ড করতে না পারে তাহলে অবশ্যই আমরা ইনজেকশান ক্ল্যানেমাইসিন প্লাস ইনজেকশান সেটাজিনিম এটা আমরা দিব। দুটাই গ্রাম পজিটিভ ক্ল্যানেমাইসিন কভারেজ করবে, আর সেপ্টাজিনিম গ্রাম নেগেটিভটা কভারেজ করবে, ঠিক আছে। আর কোনো রুগী যদি আমাদের কাছে পিরুলেন্ট সেলুলাইটিস পুজ নিয়ে আসে, তাহলে অবশ্যই ওটা আমরা ড্রেনেজ করে দিব। ওখানে আমরা ড্রেসিংয়ের মাধ্যমে ওটা যে পুজটা বের হবে পাস ফর্মটা আমরা কালচার সেন্সিটিভ করতে দিব গ্রাম স্টেনের মাধ্যমে, যার মাধ্যমে বুঝবো যে সে কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা আমাদের সেলুলাইটিস হয়েছে। এবং মডারেট ইনফেকশনের জন্য অবশ্যই ওরাল অ্যান্টিবায়োটিক যেটা আমরা দিয়েছিলাম, যেমন হলো সেফোরোক্সাম ক্লাবনিক অ্যাসিডের সাথে আমরা আর একটা যোগ করব ডক্সিসাইক্লিন। আর সিভিয়ার ইনফেকশনের জন্য অবশ্যই আমরা এইসব রোগীদের অবশ্যই যে বললাম যে ভ্যানকোমাইসিন ইন আইভি রুটে এবং লিনাজয়েড দিতে পারি। আর আমাদের অবশ্যই একটা মনে রাখতে হবে যে পিরুলেন্ট সেলুলাইটিস সাধারণত এমআরসিএ মাস্ট ইনভলভ থাকে, এজন্য আমাদের ক্লানেমাইসিন বেশিরভাগ আমাদের রেজিস্ট্যান্ট। তো অবশ্যই আমরা পিরুলেন্ট সেলুলাইটিসে ক্লানেমাইসিন অ্যাভয়েড করব। এটা হলো আমাদের মূল কথা। তো আজকে যে বিষয়ে আমরা কথা বললাম সেটা হলো সেলুলাইটিস কি এটা আমরা জানলাম। সেলুলাইটিস দুই ধরনের হয়, একটা হলো আমাদের পিরুলেন্ট, একটা হলো নন পিরুলেন্ট, যেটা আমরা দেখতে পাচ্ছেন। আর কিছু ইনভেস্টিগেশন কি করব এখানে আমরা সামারি দিয়েছিলাম এই যে এখানে। আর তারপর আমরা কোন ক্রাইটেরিয়াতে আমরা এইসব সেলুলাইটিস রোগীতে হাসপাতালে ভর্তি করাবো। আর ট্রিটমেন্ট একটা হলো নন পিরুলেন্ট সেলুলাইটিসের ট্রিটমেন্ট, আর হলো পিরুলেন্ট সেলুলাইটিসের ট্রিটমেন্ট। তো আশা করি সেলুলাইটিস এই ট্রিটমেন্ট নিয়ে কারো কিছু আর জানার কিছু থাকবে না মেবি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।